আসসালামু আলাইকুম। পারভেজ ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা দুইটা অঙ্ক এখানে তুলে রাখছি। তো এই দুইটা অঙ্ক আজকে একটু সমাধান করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, এই কারণের জন্য আমি তুলে রাখছি। সাধারণত এই টাইপের অঙ্ক এই দুই নিয়ম থেকে আসে। আচ্ছা, এখানে আমরা প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা আছে যে ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু। আচ্ছা, এখানে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন যে এইটুকু এইটুকু মূলত হচ্ছে আমরা এখানে ধরছি। এই যে, আচ্ছা, এখানে জেড স্কোয়ার দেওয়ার কারণ হচ্ছে এখানে রুট আছে, রুট থাকার কারণের জন্য আমরা হচ্ছে এটাকে স্কোয়ার ধরছি। আচ্ছা, এইবার এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পরে আসবে হচ্ছে ওয়ান, আর টু করলে পরে আসবে জিরো। আর এখানে টু জেড, যেটা এটা যেহেতু এক্স সাপেক্ষে করা, তাই আমরা লিখতে পারি যে ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, এখন আমরা এটারে আর গুণন করার মাধ্যমে ডিএক্স এর মান এত বের করছি। আর এখানে এখানে দেখেন যে আমরা যদি এটারে এক্সটার মান যদি বের করতে চাই তাহলে এই টুটার এই পাশে নিয়ে আসতে পারে আমরা লিখতে পারি যে জেড স্কোয়ার প্লাস টু। আচ্ছা, এখানে দেখেন যে এই অঙ্কটা করতে আমার এই সূত্রটা মূলত লাগবে, এই কারণের জন্য আমরা এই সূত্রটাও লিখে রাখছি। আচ্ছা, কিভাবে আসে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে আমরা ডিএক্স এর মানটা বসাই দিছি, আর নিচে হচ্ছে আমার এই এক্স এর মানটা বসাই দিছি। আর এইটুকু সমান সমান যেহেতু আমরা জেড ধরছি, তাহলে জেডটা আমরা বসাই দিছি। আচ্ছা, এখন দেখেন যে এই টুটা মূলত ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক সংখ্যাটাকে আমি সাইডে নিয়ে আসছি। আর এখানে শুধু থাকে হচ্ছে কি জেড, জেড থাকে। এখন খেয়াল করেন যে এই জেড আর এই জেড আমার কাটাকাটি যায়, তাই কাটাকাটি গেলে পরে আমার এখানে শুধু ডিজেড থাকে। আর নিচেই থাকে হচ্ছে আমরা টু আছে, টু থেকে যদি থ্রি বিয়োগ করি তাই মাইনাস ওয়ান। আচ্ছা, মাইনাস ওয়ান। এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন যে এখানে যদি আমি স্কোয়ার দিই স্কোয়ার দিলে পরেও আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার স্কোয়ারটা দিতে হবে, স্কোয়ারটা ধরে নিতে হবে, কারণ যে এটা সূত্রে মেলানোর জন্য। আচ্ছা, সূত্রটা বলতে আমার ডিজেড, এই যেখানে দেখেন যে ইন্টিগ্রাল ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, জেড বলতে হচ্ছে এক্স আর এ বলতে হচ্ছে আমার ওয়ান। আচ্ছা, এবার দেখেন যে আমার সূত্রটা হচ্ছে যে ওয়ান বাই টু ইন্টু এ। এখানে টু তো আমার আগেই ছিল, আর এখানে হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই টু এ বলতে আমার হচ্ছে ওয়ান, তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে পরে দুই। আচ্ছা, এখানে লন এক্স মাইনাস ওয়ান, এক্স বলতে হচ্ছে আমার জেড আর এ বলতে হচ্ছে আমার ওয়ান, তাহলে এক্স জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান, আর প্লাস হচ্ছে কি সি। আচ্ছা, এখন দেখেন যে এই টু আর এই টু আমার কাটাকাটি যায়, কাটাকাটি দিলে শুধু থাকে লন। এখন দেখেন যে আমার জেড, আর জেড সমান সমান আমরা এটা ধরছিলাম রুট ওভার এক্স মাইনাস টু মাইনাস ওয়ান। আর এখানে এক্স মাইনাস টু প্লাস হচ্ছে কি ওয়ান, আর প্লাস হচ্ছে এখানে সি। এটা হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন, অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্কে কি বলতেছে যে ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা একটু সব ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ এই অঙ্কটাতে দুইবার ধরা হয়েছে। আচ্ছা, এখানে প্রথমত ধরি যে এক্স সমান সমান ওয়ান বাই জেড। এখন এটা যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে হচ্ছে যে এটা। আচ্ছা, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে হচ্ছে যে এটা, যে এই ওয়ান বাই জেড সমান সমান আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস জেড, এভাবে লিখতে পারি। আর আমরা ডিফারেন্সিয়েশন নিয়মে জানি যে
এই মাইনাসটা মানে সামনে এই পাওয়ার যা থাকে এটা সামনে চলে আসে। আর এরপরে হচ্ছে যে আমার এর সাথে কি ওয়ান আরো কি বিয়োগ যায়, তাহলে বিয়োগ দিলে পরে আমার আসবে হচ্ছে যে জেড মাইনাস টু। আর এটা সমান আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, এভাবে লিখতে পারি। তা সে অনুযায়ী করে আমরা লিখছি যে ওয়ান মাইনাস জেড স্কোয়ার। আর যেহেতু এটা এক্স সাপেক্ষে করা হচ্ছে কিন্তু এটাতে এক্স না, এক্স যদি না হয় তাহলে আমরা লিখতে পারি যে এই ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। এখন এটারে তো আমরা করলে পারে পাচ্ছি কত ওয়ান। এখন আমার নিচে ছিল ডিজেড, আমরা অনুকরণ করবো ডিজেড সমান সমান লিখতে পারি যে ওয়ান সরি মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা আমরা তাহলে এটার মান পেয়ে গেছি। এখন শুধু মানগুলো বসানো বাকি। এখানে মান বসানো হয়েছে আমার এইখানে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, এখানে ছিল কত এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি জেড স্কোয়ার লিখতে পারি। যেহেতু এখানে আমার মাইনাস ছিল স্কোয়ারের কারণের জন্য আমার ওটা কি প্লাস হয়ে গেছে। আর এই পাশে ছিল যে রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস জেড স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি যে এত। আচ্ছা এখন এ জায়গায় একটু খেয়াল করি আমরা একটু যে এই এই যে মাইনাসটা আমার সামনে চলে আসে। আচ্ছা এরপরে এরপরে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু যে অংশটা করা আছে আমার, এই অংশটা কিন্তু মূলত আমার কি লসাগু করা যায়। লসাগু করলে পরে আমার নিচে থাকে কি জেড স্কোয়ার, আর উপরেও কি জেড স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ারে বাদ পড়ে যায়। আচ্ছা জেড স্কোয়ারে কি বাদ পড়ে যায়। আর এখানে আমার যেহেতু এই জায়গায় আমার রুট করা ছিল, রুট করলে পরে শুধু জেড থাকে সেই জেডটা আমার কি উপরে চলে আসে। আর এটুকুর ফলাফল করলে আমার এটুকু আসে, কারণ এখানে দেখেন খেয়াল করেন যে জেড স্কোয়ার যদি করি, এটা যদি লসাগু করি তাহলে আমার আসবে হচ্ছে কি জেড স্কোয়ার প্লাস ওয়ান। এটা দেখেন জেড স্কোয়ার প্লাস ওয়ান, সেম ভাবে এটাও তাই। আচ্ছা এখন আমরা এখানে আরেকটু ধরবো, সেটা হচ্ছে যে ধরি এক্স জেড স্কোয়ার অর্থাৎ এই যে এইটুকু মানে রুটির এইটুকু ধরতেছি যে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা জেড স্কোয়ার মাইনাস ওয়ান তখন ইউ ধরতে পারি, কিন্তু যেহেতু রুট আছে এখানে জন্য আমার ইউ স্কোয়ার ধরা হয়েছে। এখানে সেম প্রসেসে আমার ডিফারেন্সিয়েশন করা আছে, এটা ডিফারেন্সিয়েশন করলে এত হচ্ছে ইউ সাপেক্ষে করা হচ্ছে এটা। আর এখানে টু ইউ। আচ্ছা এখানে যদি আমরা একটু আর গুণন করি, আর গুণন করলে দেখা যাচ্ছে যে উম, আহ, এখানে খেয়াল করেন যে এটা যদি এভাবে চলে আসে তাহলে এ টু কাটা পড়ে, তাহলে এইটার সাথে গুণ হলে ইউ ডি ইউ, আর এখানে আছে জেড ডি জেড। ঠিক আছে। আর এই জায়গায় এই জিনিসটা একটু খেয়াল করেন যে এটারে যদি আমি এটা পক্ষান্তর করি তাহলে এবারে এই জেড স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়ান, তাহলে আমরা একটু পাচ্ছি। এখন আমরা মানগুলো একটু বসাই দিই। আচ্ছা এটুক ডিজেড এত সমান সমান আমরা কত পারি ইউ ডি ইউ লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা জেড স্কোয়ার আছে লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস ওয়ান, ইউ স্কোয়ার প্লাস ওয়ান। আর এটুক সমান সমান আমরা ইউ ইউ ধরছিলাম, তাহলে ইউটা লিখে দিলাম। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে এই দেখেন এই ইউটার ইউটা কাটা যায়, তাহলে উপরে শুধু ডিউ থাকে। আর এই জায়গা দেখেন যে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ লিখতে পারি যে টু। আচ্ছা টুটা যদি আমরা লিখতে পারি এখানে সূত্র বেলানের তাগিদে আমরা যেহেতু টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে আমার কত আসবে, টু এর উপর স্কোয়ার দিলে ফোর আসবে। কিন্তু রুট টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে আসবে যে আমার কত টু, মানে আগে টু আমরা পাচ্ছি, এই কারণের জন্য আমরা এটাকে রুট টু করছি। অর্থাৎ দেখেন এটা সূত্র পড়ছি, সূত্রটা কি যে এই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা এটা সূত্র আমরা জানি যে ওয়ান বাই এ ট্যান ইনভার্স, এই অঙ্কটা কিন্তু আমরা সেই প্রথম অবস্থাতেই এই সূত্রটার সাথে আমরা পরিচিত। তাহলে এক্স বাই এ প্লাস হচ্ছে কি সি। এখন এই সূত্রটা মোতাবেক আমরা এখানে ফলাফলটা বসাইছি, অর্থাৎ এই মাইনাস, অর্থাৎ ওয়ান বাই এ বলতে হচ্ছে আমার রুট টু, এটা ট্যান ইনভার্স ওয়ান, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়ান দিলাম এক্স বাই এ,
এক্স বলতে হচ্ছে আমার কি ইউ, আর এ বলতে হচ্ছে কি √2 লিখলাম। এখন হচ্ছে প্লাস হচ্ছে কি সি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে ইউ এর যে মানটা ধরছিলাম মানটা আমরা বসাই দেবো, তাহলে -1/√2 tan ইনভার্স 1। ইউ এর মানটা কত ধরছিলাম, এর মানটা কত, যে এই √(x²-1) এটা আমরা ইউ সমান সমান ধরছিলাম। আর নিচে হচ্ছে কত, √2, আর প্লাস হচ্ছে কি সি। এখন পরের লাইন দেখি, -1/√2 tan ইনভার্স 1, এখানে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এখানে দেখেন যে জেড। আচ্ছা, জেড এরও কিন্তু আমরা একটা মান ধরছিলাম। জেড এর মান, জেড স্কোয়ারের মানটা আমরা কি ধরছিলাম, জেড স্কোয়ারের মানটা আমরা কি ধরছিলাম, 1/x²। প্রথমে ওই দেখেন, প্রথমে খেয়াল করেন আপনারা যে জেড স্কোয়ার সমান আমরা কিছু, এই দেখেন x² সমান 1/z², এটা আমরা নিছিলাম। তাহলে x² সমান যদি 1/z² হয়, তাহলে z² সমান 1/x² হবে না? অবশ্যই হবে। কারণ একটা জিনিস একটু খেয়াল করেন যে z² সমান যদি 1/x² হয়, তাহলে আমরা যদি এই এক্সটারে এই পাশে নিয়ে আসি আর জেডটারে যদি এই পাশে নিয়ে যাই, লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তো এইভাবে আর কি আমার এখানে পরিবর্তন করা আছে। তাহলে আমরা যেহেতু অঙ্কেটা ছিল এক্স ছিল, জেড কিন্তু ছিল না, জেড কিন্তু আমরা ধরে নিয়ে আসছি। যেমন আমরা ইউ কিন্তু ছিল না, ইউ কিন্তু ধরে নিয়ে আসছি। ধরা জিনিস যেহেতু আর আমরা সমাধান করতে পারি না, আমাদের সমাধান করতে হলে অবশ্যই এই ধরা জিনিসটাকে আমার সাইডে রাখতে হবে। ধরাটা মূলত হচ্ছে যে আমার অঙ্ক করার সুবিধার্থে ধরা হয়। আচ্ছা, লাস্ট লাইন দেখি যে -1/√2, এখানে কোনো পরিবর্তন নেই, tan ইনভার্স 1। এখানে দেখেন যে এটা শুধু লসাগু করা আছে, অর্থাৎ এটা লসাগু করলে পরে 1 মাইনাস এই এক্স স্কোয়ার আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে জেড, আর এটা কি √2। আচ্ছা, এই লাইনটা কিভাবে আসলো, এই লাইনটা হচ্ছে অর্থাৎ 1/(x²-1) এর উপরে যদি √ওভার দিলাম, √ওভার দিলে পরে আমার এখানে যদি লসাগু করি, লসাগু কত হচ্ছে x², লসাগু x², তাহলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত x²। এখন একটা জিনিস খেয়াল করেন, এই লাইন থেকে কিন্তু আরেকটা লাইন করা যাচ্ছে, সেটা কি করা যায়, অর্থাৎ এই রুট দিলাম 1 মাইনাস x², আর নিচেই দেখেন, নিচেই এই রুটটার স্কোয়ারে কাটাকাটি যায়, অর্থাৎ শুধু এক্স থাকে, শুধু এক্স থাকে। তাহলে শুধু এক্স যদি থাকে, এখানে যদি আমরা একটু মানে উল্টায় দিই, উল্টায় দিলে এবারে আমার এক্সটা নিচে চলে আসে, অর্থাৎ x√2, আর উপরে কি ছিল 1 মাইনাস x², আর প্লাস আছে। আশা করি আপনারা দুইটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।